কখনো কি ভেবেছেন একটা মেলা প্রায় 400 বছরের পুরনো? আমিও এই কথাটি জানার পর অবাক হয়ে গিয়েছিলাম। এই মেলাতে কি নেই বলেন? আছে গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। মেলাটি গ্রাম বাংলার প্রাণের উৎস। এই 400 বছরের পুরনো মেলাটি সম্পর্কে জানতে হলে আমাদেরকে যেতে হবে 400 বছর পূর্বে। তাই দেরি না করে চলুন এই 400 বছরের পুরনো মেলাটির ইতিহাস সম্পর্কে জেনে আসা যাক। ঐতিহ্যবাহী এই মেলা বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির সুন্দর একটি প্রতিচ্ছবি, যা কিনা গ্রাম বাংলার প্রাণের উৎস। এখানে মানুষ একসাথে আনন্দ করে, সংস্কৃতি উপভোগ করে এবং নিজেকে শিকড় থেকে নতুন করে পরিচিত করে। মেলাটি আয়োজনের পিছনে একাধিক উৎস থাকে। সহজভাবে বলতে গেলে এই মেলাটি শুধু আনন্দই নয়, এটি সামাজিক, অর্থনৈতিক ও সংস্কৃতির একটি বড় আয়োজন। আমি বলছি গাংনগরের সেই ঐতিহ্যবাহী মেলার কথা। আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে গ্রাম বাংলায় বিনোদনের তেমন কোনো সুযোগ ছিল না, তাই তারা এরকম মেলার আয়োজন করতেন। নাগরদোলা, সার্কাস, পুতুল নাচ ইত্যাদির মাধ্যমে মানুষের মাঝে আনন্দ যোগাতো। প্রত্যেক বছর চৈত্র মাসের শেষের দিকে অর্থাৎ বৈশাখের প্রথম দিকে দেশের বিভিন্ন অঞ্চলে এই মেলাটির আয়োজন করা হয়। আরেকটি কথা জানলে আপনি অবাক হয়ে যাবেন, এই মেলাটির ইতিহাস প্রায় 400 বছরের পুরনো। তখন এই মেলাটির আয়োজন করা হতো মূলত গ্রাম বাংলা মানুষের মাঝে আনন্দ যোগাতে। আর এই মেলায় মূল আকর্ষণ হিসেবে থাকে বিশাল আকৃতির মাছ। যদিও আমি মেলায় রাতে যাওয়ার কারণে আপনাদেরকে মাছ দেখাতে পারিনি। এছাড়াও থাকে বাহারি রকমের মিষ্টি, তার মধ্যে উল্লেখযোগ্য হলো বালিশ মিষ্টি, মাছ মিষ্টি ইত্যাদি। মেলায় মাটির হাড়ি, কুঠির শিল্প, গৃহস্থালী পণ্য ও কসমেটিক্সের বিভিন্ন ধরনের দোকান বসে। মেলা উপলক্ষে আত্মীয় স্বজনরা বাড়িতে বাড়িতে দাওয়াত খেতে আসে, যা কিনা এক প্রকার মিলন মেলায় পরিণত হয়। এই মেলাটি 7 দিন পর্যন্ত বসে। শুধু এই উপজেলায় নয়, আশেপাশের কয়েকটি উপজেলা থেকে মানুষ আসে এই ঐতিহ্যবাহী মেলা দেখতে। গত কয়েকদিন আগে ফাঁসি তোলা মেলা নিয়ে একটি ভিডিও করেছিলাম, কিন্তু আপনারা সবাই আলোচনা সমালোচনা করেছেন। কেউ কেউ বলেছেন এই মেলা কিভাবে ঐতিহ্যবাহী মেলা হয়, আবার কেউ কেউ বলেছেন এই মেলায় কি আছে, আরো কত কি। আমি বুঝতে পেরেছি আপনারা আমার উপর রাগ হয়েছেন গাংনগরের এই 400 বছরের ঐতিহ্যবাহী মেলার ভিডিও না করায়। যাক, এখন আপনারা খুশি তো? সবকিছুর শেষে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আসলে এই মেলাটি কোথায় অবস্থিত? এই মেলাটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা দেউলিয়া ইউনিয়নে গাংনগর শিব মন্দির এলাকায় প্রতি বছর আয়োজন করা হয়। যাই হোক, চলুন এখন জেনে আসা যাক এই মেলাটিতে কিভাবে যাবেন এবং কত টাকা খরচ হবে। বাংলাদেশের যে কোনো স্থান থেকে বগুড়া জেলার পাকুড়তলা নামক স্থানে এসে যে কোনো সিএনজি বা অটোতে খুব সহজেই এই ঐতিহ্যবাহী মেলায় আসা যায়, কিন্তু আসার সময় অবশ্যই গাড়ি ভাড়া দামাদামি করে নেবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।